भाई नीचे काटते नीचे ऊपर उठने नीचे काटे नीचे बेड काटो बेड खाली बेड काटो কৃষির উন্নয়নের জন্য এবং অর্থনীতিতে গতি আনার জন্য কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার জন্য কিলোমিটার খাল খনন যেটি নির্বাচনের আগে বিএনপি এবং বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের সামনে বলেছেন এবং তিনি যখন দীর্ঘ 17 বছর পর 25শে ডিসেম্বর বাংলাদেশে পা রেখেছিলেন আপনারা সেদিন তার বক্তব্য শুনেছেন। তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি। অনেকে এই বিষয়টা হয়তো ওইভাবে উপলব্ধি করতে পারে নাই, হয়তো ভেবেছেন জাস্ট এটা একটা কথার কথা কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভাষণের অংশ। প্রকৃত অর্থে আমরা তার সাথে কাজ করতে গিয়ে দেখেছি তিনি যেটি বলেছেন তার একটা প্ল্যান আছে দেশের জন্য, দেশের জনগণের জন্য, এবং সেটি যে একেবারে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে একটা বাস্তবায়নযোগ্য প্ল্যান তিনি নিয়ে দেশে পা রেখেছিলেন এবং নির্বাচনে বিজয়ী হওয়ায় আপনারা দেখেছেন যেটা বলেছে যে ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী কমিটমেন্ট বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। শুধুমাত্র লোক দেখানোর জন্য একটা প্রকল্প কিংবা একটা অঙ্গীকারের বাস্তবায়ন নয়। প্রথমেই আপনারা দেখেছেন যারা কটাক্ষ করেছে যে রাখ তোর ফ্যামিলি কার্ড লোকজন বুঝে না এটা দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু আপনারা দেখেছেন এখন যখন ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন হচ্ছে, যখন আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা সংসার পরিচালনার জন্য 2500 টাকা সে পাচ্ছে, তখন পরিবারে কিন্তু তার একটা ইতিবাচক অর্থে আমরা কর্তৃত্ব বলি না কেন, আমাদের বিশেষ করে নিম্ন আয়ের সমাজে যে নারীদের উপরে নানান ধরনের সহিংসতা টর্চার করা হয়, সেক্ষেত্রে এটি কিন্তু তাদের একটা 1000 টাকা তারা যখন পাচ্ছে, এবং এটা তো সরাসরি নারীদের কাছেই দেওয়া হচ্ছে, এটা জানেন তো নিশ্চয়ই। এটা একটা কত সুদূর প্রসারী চিন্তা থাকলে এই চিন্তা ভাবনা করে এটা নারীদের নামে দিয়েছেন, এবং এটা পাইলট প্রজেক্ট হিসেবে 20টি জেলায় হয়েছে, পরবর্তীতে বাকি জেলাগুলোতে হবে। নির্বাচনের আগে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমিও ছিলাম, প্রধানমন্ত্রী তখন দেশের বাইরে ছিলেন, স্কাইপে যুক্ত হয়েছিলেন। সেই সময় বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে পারলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, সেবায়েত, এরকম বিভিন্ন ধর্মীয় নেতাদেরকে আমরা বেতনের আওতায় নিয়ে আসবো। সেটিও কিন্তু আপনার শুরু করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে এই বৃহৎ প্রতিশ্রুতির যে খাল খনন কর্মসূচি, যেটি মূলত আজকের প্রধানমন্ত্রী তার পিতা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে তখনকার বাস্তবতায়
সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার জন্য এবং একই সাথে ম্যানুয়াল পদ্ধতি ফলনের একটা বিবেচনার বিষয় ছিল যে এখানে যারা কাজ করবে তাদের একটা কর্মসংস্থান হচ্ছে। তার পথেই আমরা দেখতে পেলাম পুত্র বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান একইভাবে নির্দেশনা দিয়েছেন। এবং আজকে আপনারা দেখেছেন যেটা ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে আজকের এই উদ্বোধন কর্মসূচিতে ওইভাবে কোনো নাম ফলক রাখা হয় নাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, স্বাগত জানানো, এই সমস্ত ফর্মালিটি গ্রহণ করা হয় নাই। এটাও কিন্তু প্রধানমন্ত্রীর একটা অনুশাসন যে আমরা ফর্মালিটির চেয়ে কাজের মধ্যে যত দ্রুত আমরা স্টার্ট করতে পারি। এবং আমরা তার সাথে কাজ করতে গিয়ে দেখেছি তিনি আসলে কতটা মানে কাজের প্রতি তার ডেডিকেশন। আপনারা জানেন যে 9টার আগেই সচিবালয়ে চলে আসেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে সাধারণত অফিস কম করেন, তিনি প্রায় প্রতিদিনই তার অফিস সচিবালয় হয়ে তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং তার বারবার আমাদেরকেও মনে করিয়ে দেওয়া যে আমরা জনগণের ভোট এবং সমর্থন নিয়ে আছি, আমরা কাজের মাধ্যমে এই সমর্থনটা কিন্তু ধরে রাখতে হবে। ওরা কই তুই আছে না আনলো